হে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আমি অনেক দিন পর ভিডিও করতেছি। আপনারা মনে কিছু নেবেন না, আপনারা অনেক ভাই কমেন্ট করতেছেন ভাই ভিডিও চাই। তো ভাই আজকে ভিডিও বানাইতেছি গাইস। রোজা গেছে তো গাইস, অনেক ব্যস্ত ছিলাম, তাই গাইস ভিডিও বানাইতে পারিনি। তো গাইস আশা করি গাইস এবার প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও ছাড়বো। আর গাইস আজকে আমি ভিডিও বানাইতেছি, আমার বাসার আপডেট দিব কিছু, আপনাদেরকে দেখাবো। আমার কিছু ঘরের বাচ্চা বেরোইছে, কিছু আরও কিছু থরে কবুতর আছে, বাচ্চা কাচ্চা নিয়ে বসে দিছে। তো গাইস আজকে ভিডিওটা এটা নিয়ে করতেছি। গাইস এই যে আমার থরের আপডেট দেখাই। আমি ফার্স্ট টাইম আজকে থরে কবুতর ভিডিও করতেছি। এই যে আমার থরে কবুতরগুলা, এই যে আমার বাহুবলী, এই যে এক বাচ্চা নিয়ে বসে দিছে, আর একটা ডিম নষ্ট হয়ে গেছে গা, কী করবো আর এখানে আসছে হলো এই যে আমার বাহুবলীর বাচ্চা দুটো আছে এখানে আরও। এই যে তার মাটি বেগেও ফেলাইছি, কারণ আমি আমার উড়ের কুয়ার থেকে শুধু 2 জোড়া বাচ্চা নেই, আর বেশি বাচ্চা নেই না আমি। আবার ডিম পারছে তার মাদি ডিম আমি এই যে ছেলে দিছি। এই যে দেখেন ডিমটা বসতে আছে। আমার একটা কাজ করা আছে, এটা মাদিরা বাঞ্জা কবুতর, তারপরে ডিমটা ছেলে দিছি। আর এখানে যে আরও কবুতর আছে দেখেন সব থরে, এই যে কাজ করা। আবার যে আমার কাপিনরের ছেলে মেয়ে তাদেরকে জোড়া দিছি। এই যে পাখি বাচ্চা করছে, আর আগে আরও 2 জোড়া বাচ্চা সর, যে এটার বিয়ে আমার ভাগার আরও 2 জোড়া বাচ্চা আছে, তার জন্য নিতেছে। এই যে বাচ্চা 2টা পড়ছে। আর হলো আর্মি পেয়ারের 1 জোড়া বাচ্চা পাইছি। আবার তারা 1 জোড়া বাচ্চা ডিম দিছে, এই যে ডিম ফুটে গেছে গা। এখানে আছে 1 জোড়া বাচ্চা আমার। এই যে বাচ্চাদের মশা কামড় দিয়ে অবস্থা বাধ্যনা ফেলাইছে, এটার ঠিক করা হবে আশা করি। এই যে আমার পেয়ার। আর এখানে আছে 1 জোড়া। এইটা মাঝি টুর্নামেন্টে আসলে আর কিছু পাল্লা বলা তো সবাই জানেনি। তাদের বাচ্চা ফার্স্টে ট্রিপে 1 বাচ্চা পেয়েছে, এখন আবার 2 জোড়া, এখন 1 জোড়া বাচ্চা ফুটেছে। তাদের মোট 3টা বাচ্চা আছে এই পেয়ারের। আর এই খাকি যে বাচ্চা পেয়েছি আমি এখানে আছে 2 জোড়া, আরও 2 জোড়া বাচ্চা বড়ো হয়ে গেছে গা, ওটা আলাদা করে রাখছি আমি। আর এই যে আমার তুফান মাদি, এই যে তার বাচ্চা ফুটছে 2 জোড়া, আর 2 জোড়া মোট আছে আমার কাছে, এটা নিয়ে 2 জোড়া আছে। আর যে বাচ্চা বড়ো হয়ে গেছে গা। আর যে মাছ পেয়ারের বাচ্চা ফার্স্টে 1 জোড়া আছে আগে পেয়েছি, আর এখানে একটা বাচ্চা পড়ছে ওর। আর যে গাই যে গরম পড়ছে বড় হয়, সাধারণত উঠতেও মন চায় না। তাই জন্য আমার ঘরের বাচ্চা পাখি, আমার একটা নর আছে, তার সবসময় বলি যে ওই নরের বাচ্চা ওইখানে 2টা আছে, আর একটা আছে বড়। এখানে আছে 1 জোড়া, আর এখানে আছে নাফতা। আমার এই মাদিটা মনে হয় বাঞ্জা হওয়ার জন্য সম্ভাবনা আছে বেশি, কারণ কেন আপনাদের আমি বলি। এই মাদিটা আমার বেশিরভাগ একটা করে ডিম পারতেছে। যখন কবুতর একটা ডিম পারে তখনই বুঝে যাবেন কবুতর বাঞ্জা হওয়ার সম্ভাবনা বেশি। আবার এখন 2টা ডিম পারছে, এই 2টা ডিম আছে, আর 1 বাচ্চা এখানে আছে, আর 1 বাচ্চা বড় হয়ে গেছে, দেখাই যাচ্ছে আপনাদেরকে। আর এখানে 1 জোড়া পেয়ার আছে, এই পেয়ার নতুন করছে, আপনাদের দেখানো হয়নি। এটি পাল্লা কবুতর আমার। আর এখানে তাম্বাল গাছ আমি আপনাদেরকে বলি, ওই যে আমি দেখছিলাম তাম্বালাল একটা লাল মুসলমান জোড়া দিছি, এই তারই বাচ্চা হলো এটা। বাচ্চা দুইটাই তাম্বালাল হয়েছে, আর 1 বাচ্চা বহুত ফক্স হয়েছে। বাচ্চাটা আমি হারপিক দিয়েছি, বাচ্চারে হারপিক দিয়ে ওই যে ফোড়া গালছি। তো আশা করি গাছ এই ফোড়া আর আস্তে আস্তে ফুলে যাবে। এখানে এক পেয়ার আছে, এই যে। আর এখানে গোলার পেটে ডিম চাল, সেটা নিয়ে আমার 2 নম্বর টিপত আছে গোলার পেটে। আমার গোলানোরটা অসুস্থ হয়ে মারা গেছে, যে করার নাই। এটা হলো বাহুবলীর ডিম চাল সর পেটে। আর এখানে আছে পাখি পেয়ার, দেখতে এখন 2টা বাচ্চা দেখলে এই কোনায়, এই 2 বাচ্চা দেখলেন না এখানে। এই 2টা বাচ্চা হলো বাবা হলো এটা। মাদি এখন ঘুরাইছে একটা মাদি, আর মাদি ঘুরা দিয়েছে, মাদি ডিমও পেটে দিছে। এখানে আছে দোবাস পেয়ার, এই যে গাইস আমার দোবাস পেয়ার। এটা আবার মাদি, আমার পিওর মাদি আছে, তার মাদির সাথে জোড়া দিছি দোবাসটা। এই নরের সাথে একটা মাদি দিয়েছিলাম, ওই মাদি বাচ্চা পাইছি 2টা। 1 বাচ্চা খাঁচার থেকে বের হয়ে উড়ে গেছে গা। বাচ্চাটা 2 দিন দৌড়াইছে, তারপর বাচ্চাটা দেখি নাই, আল্লাহ ভাই যেন কোথায় আছে, ছোটো বাচ্চা অনেক। আবার এই মাদির সাথে অন্য মাদি ঘুরে একটা এই মাদি দিছি, ওই মাদি ঘুরে এই মাদি দিছি আবার নতুন করে। তো আশা করি এবার বাচ্চাটা ভালো হবে। এই নরের বাচ্চা আমার সবসময় বাচ্চা অনেক ভালো নজর করা হয়। এখান থেকে খাঁচার থেকে বাচ্চা বড় হয়ে গেছে গা, তো আমি কী করছি খাবার দিয়া সেটা এরকম ছুঁয়ে দিছি। 1 বাচ্চা আছে, আর 1 বাচ্চা বের হয়ে গেছে জালের সাথে আসছে। সাধারণ সব জালের আসি, তো জালের সাথে মনে হয় এখানে বসতো, জালের বাচ্চা টান দিছে, আমি দেখছি ক্যামেরাতে। আর বাচ্চা পাইনি, আর এইভাবে দিচ্ছে বাচ্চা দৌড়াইতেছে, 2 দিন বাচ্চা দৌড়াইছে। দৌড়ানোর পর আমাদের এখানে একটা
ওই যে ওই সাইড দেখতেছেন, ওটা আমাদের এখানে বলে কিল্লার মোড়। ওই সাইডে চলে গেছে বাচ্চারা। ওই সাইডে চলে যাওয়ার পর আমি অন্য সময় দেখছি বাচ্চারা ওই সাইডে আছে। পরের দিন আর দেখিনি বাচ্চাটা। তো কী করবো, করা কিছু নাই, এটা হবেই, কিসমত ছিল, হয়ে গেছে। আর গেছে এই যে আমার বাচ্চাগুলো সব আপনাদের দেখাই, সবাই মাশাআল্লাহ বলবেন কমেন্টে। যেগুলো হলো এই বছর সব ভোরের বাচ্চা আমার। এখানে 40টা বাচ্চা আছে গাইছে এখানে আমার, সবাই মাশাআল্লাহ বলবেন কমেন্টে। এই যে বাচ্চাগুলো আমার, এই যে তারই ওই যে তার লগের বাচ্চা চলে হারাই গেছে আমার বাসার থেকে। আর যেগুলো হলো সব ভোরের বাচ্চা। ওই যে বাহুবলী বাচ্চা আপনাদের দেখাই, এই যে বাহুবলী ওই যে নাপ্তা বাচ্চা দেখেছেন, নাপ্তা বাচ্চা, এই যে বললাম এক বাচ্চা হয়েছে একটা নাপ্তা বাচ্চা। আর এই যে এক বাহুবলীর বাচ্চা সামনে আছে একটা, ওই পিছে একটা বাহুবলী আছে। আর হলো কোথায় এই যে একটা বাহুবলী বাচ্চা। আর হলো এই যে একটা বাহুবলী বাচ্চা গেল এখানে। আরেকটা বাচ্চা আছে, কোথায় গেল ওটা ভাগা। এই যে একটা বাচ্চা আছে এখন, মোট এখানে 5টা বাহুবলী বাচ্চা আছে, আরও 5টা 6টা ঘরে আছে। আর এটা হলো গাইস আমার আর্মিনরটা আছে, যেটা আর্মিনরের বাচ্চা হলো যেটি বাচ্চা কাছে ছাড়তাছি। বাচ্চা সব এক পাকা বেঁধে দিচ্ছিলাম। কারণ হলো গাইস আমি আপনাকে বলি, বাচ্চা আমি রোজের ভিতরে ছাড়তে পারিনি, তো আমার রোজের আর আগে বাচ্চা বড় হয়ে গেছে আমি তখন ছাড়তে পারিনি, সব বাচ্চা আটকে রাখছিলাম। বাবার দোকান ছিলাম, একটু ব্যস্ত ছিলাম, তাই ওদেরকে আমি টেক কেয়ার করতে পারিনি এরকম। আর গাইস এটা হলো আমার পাঙ্কি নরের ছেলে, এই যে দেখেন, আমি আপনাকে দেখাই, এই যে পাঙ্কির বাচ্চা এটা আমার। আবার এই যে খাকির বাচ্চা হয়েছে এই যে একটা। আর হলো আজকে কোথায় খাকি এই যে একটা খাকি বাচ্চা, এই যে সামনে আছে আমার। তো গাইস বাচ্চাগুলো আস্তে আস্তে ছাড়তেছি, যত ওদেরকে দিতেছি। আর গাইস যে গরম পড়ছে, কবুতর ব্যাসে ছাড়ি নেই, বাচ্চা কুয়া ছাড়বো, অনেক প্রচণ্ড গরম। আর গাইস আপনারা এই গরমের সময় একটু কবুতরকে একটু টেক কেয়ার ভালোভাবে করবেন, কারণ গাইস এখন এই রোদ এই বৃষ্টি। আর এখানে কিছু আছে আপনাদের দেখাই দিই, এই না এক পেয়ার আছে, এটা ফোসটা কাটতেছে এদের দিয়ে। এই যে এক পেয়ার এখানে আছে বাচ্চা, এটা আমার বাগামাদির বাচ্চা আছে। কিছু নরগুলা সব পথ হবে তো, এই দেখাই দেয় রেখে। এই যে কিছু নর বের করে ফেলাইছি, বিরাট থেকে বের করে ফেলাইছি। এই জায়গায় আর কিছু নর। এখানে কিছু কবুতর আছে, দেখছিলাম বাচ্চা লাগাইছিলাম কিছু। এখান থেকে এই সুলি বাচ্চা আছে, লাল গড়ার বাচ্চাটা এখনও আছে, আল্লাহ মাশাআল্লাহ দিলে এই সুলির বাচ্চাটা এখনও আছে। আর গাছ অনেকগুলো বাচ্চা আটকে দিছি, বড় হয়ে গেছে তাই ওদেরকে। আর এখানে কিছু বাচ্চা সেট করবো আল্লাহ করে। আর এখানে গাছ আমি একটা খাঁচা আনবো ছোটো, এখানে রাখার জন্য আমার বাচ্চার কাছে আরেকটার দরকার, তাই এখানে আরও বাচ্চা এখানে আমার ধরতে গেলে আরও 40 পিস বাচ্চা আছে বের হবে। এখানে আছে এলো 40টা, মোট প্রায় 80 পিস বাচ্চা আছে আমার কাছে। সবাই দোয়া করবেন বাচ্চাগুলো সবসময় সুস্থ থাকে যদি, আর বাচ্চাগুলো আমি ভালো করে লাগাইতে পারি যদি। আর গাছ একটু পরে আমি বাচ্চাগুলো ছাড়বো, একটু তার কাছে জলদি উঠছি, কুয়া ছাড়বো। আর গাছ যে দেখেন কি প্রচণ্ড রোদ, আজকে অনেক রোদ উঠছে বলার বাহিরে। আর গাইস এই পেয়ারটা যে আমি করছি গাইস, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এদের বাচ্চা কীরকম হতে পারে। মাটির আমার পাল্লা করা আছে, আমার বাসায় উড়ানো কবুতর। এটা আমি আমার একটা বাসায় কবুতর হারানো গেছিলো, ধরতে মাধবদী বাসায় আমার একটা আর্মিনরা ছিল বাসায়, ওটা আরও 90গুলোর সময়। তখন ওই বাসায় আমার আর্মিনরটা পড়ছিল, তো ওখানে আনছিলাম নটটা আমি। আর তখন এই কবুতরটা আমাদের ভালো লাগছে, আমি বাবানতে কিনেছি। তখন এটা পাকে 2টা সিল মারা ছিল, আমি বাসায় না সেট করে ফেলাইছি। আর এই যাদের সাথে জোড়া দিছি, সবাই দোয়া করবেন এদের বাচ্চা কাচ্চা ভালো হয়। মাদিনা বাসায় পাল্লা করা আছে 2 সাইড। গরমে কবুতরের শরীর পুরা পাকটা ছেড়ে রাখছে কবুতর। মাদিগুলো আপনাদেরকে দেখা দিই, এই যে মাদিগুলো সব মাদিগুলো মুছতে এসে করছে। দেখেন এই যে মাদি জোড়া খায়, ডিম পারতেছে, কি বলবো আর। এখন যেভাবে বাড়তে থাকতেছে, কারণ সব পথ ধরে এখন পোয়াতে আমাকে টেক কেয়ার করতে পারতেছি না। এখন একটু বাচ্চা ছাড়বো, বিসমিল্লাহ।
এই যে খুলে দিলাম, ছোট্ট বাচ্চা একা একা বের হবে। আয় 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 আয়। এটা হলো গাইস আমার আর্মিনরের ছেলে। এটা হলো আমার আয় উড়িস না ভাই, মাটি ছোটো বাচ্চা তো গাইস, এখন উড়লে একটু বেকার উড়ালো চলে যাবে। দেখেন ধাপিতে ঢুকবে একা একা, ধাপিতে বের হবে, এভাবে করে দেখি চচ্চর দেওয়া হবে। আর এটা হলো গাছ কোন আমি আপনার দেখা দিই যে আমি এই যে নরের বাচ্চা এটা। আয় 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 আয়। দেখেন গাইস উড়া উড়া আবার কাজে ঢুকে দেখছেন। আস্তে আস্তে ওদের এভাবে চত দিব আস্তে আস্তে করে। খাকি বাচ্চা বেড়ে গেছে গা। আয় 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 আয়। এই চিলা দেখেছেন যে চিলাটা, এই চিলা ইয়াদের বাচ্চাই, এই যে দেখতেছেন পিয়ারটা, এই যে এটারই বাচ্চা হলো চিলা দুইটা। আরেকটা আছে কালো রঙের চিলা দেখা যাচ্ছে, দেখেন এই চিলাটা, এই চিলাটা হলো যে এক পেয়ারই বাচ্চা। বাবা মা হলো যে এটা এই জোড়াটা বাবা মা তার, এই ছিল হচ্ছে তার সাথে একটা বেজ আছে। আয় 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 আয়। সবাই মাশাআল্লাহ বলবেন আর বাচ্চাদের জন্য দোয়া করবেন। আয় 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 আয়। তার হাতের টাকা আমার কাছে নাই, বাচ্চাটা জোড়া কথা ছিল। এই যে বাচ্চাগুলো সব বেড়ে গেছে, এক বাচ্চা উঠতেছে, এই যে বসে গেছে। এই যে ঘরের বাচ্চা আমার, যে বাচ্চা টুর্নামেন্টে আসছে আর এই বাচ্চা এটা, ওই যে সব বাচ্চা ছেড়ে রাখছে একভাবে। আর গাইস বাচ্চাগুলো যেগুলো কিছু বাচ্চা আছে আপনারা সবাই জানুন, এগুলো বাচ্চা উঠে গেলে আমি তো সবাই কোথাও নতুন গাড়িকে ভ্যাকসিন করে দেবো। কারণ কেন গাইস এগুলো বাচ্চা একটু কিছু ছোটো বাচ্চা তো গাইছে ভ্যাকসিন করে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে ওদের। কিছু বাচ্চা উড়ে গেছে, আস্তে আস্তে উড়বে নামবে এইভাবে করে সব বাচ্চা চত্বর খাবে। তো গাইস আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই প্রত্যাশায় ভিডিও শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।